2023। তো দিনাজপুর বোর্ড 2023-এ কি নিয়ে লেখা? ডিফরেস্টেশন নিয়ে লেখা, যেটা বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ। একটু খেয়াল করো, শূন্যস্থানের আগে আছে ডিফরেস্টেশন। আমাকে বলতে হবে এটা কোন পার্সেন্টেজ? অবশ্যই না। ডিফরেস্টেশন মানে বন নিধন, বন গাছপালা কেটে বন উজাড় করে ফেলা। তাহলে এই বন নিধনটা, গাছ নিধনটা, এটা একটা সিঙ্গুলার। যেহেতু সিঙ্গুলার, তাহলে আমরা কি করব? ভার্বকে সিঙ্গুলার করব। কিভাবে? MEANS। ডিফরেস্টেশন মিন্স কাটিং ডাউন ট্রিজ অ্যাট র্যান্ডম। বন আর গাছপালা কেটে উজাড় করে ফেলা বা বন নিধন করাটা বলতে বোঝায়, এর মানে হলো কাটিং ডাউন ট্রিজ, গাছপালা কেটে ফেলা অ্যাট র্যান্ডম, একেবারে রেকলেসলি, মানে হচ্ছে নির্বিচারে। দেখো, ইট কজ মানে ঘটা, কজ মানে কি? ঘটা। এটা ঘটে, একা একা ঘটে না, আরেকজনের মাধ্যমে। তাহলে ইট ইজ কজড। হ্যাঁ, ইট ইজ কজড মেইনলি বাই এ গ্রুপ অফ ডিসঅনেস্ট পিপল। এটা ঘটে সাধারণত, প্রধানত একটা অসাধু দলের কারণে। দেখো, দে কাট ট্রিজ, তারা গাছ কাটে। দে কাট ট্রিজ, তারা গাছ কাটে। আমি বলেছিলাম একটি সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে, এখানে কাট একটা ভার্ব, মেক একটা ভার্ব। একটি সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে প্রথমটা ফাইনিট হলে পরেরটা নন ফাইনিট। তুমি এই সেন্টেন্সের এই ভার্ব বা এই ভার্ব, কোন ভার্ব দেখে বুঝবা এটা কোন টেন্স? অবশ্যই কাট দেখে বুঝবে এটা কোন টেন্স। দে কাট ট্রিজ, তারা গাছ কাটে। এইটা দেখে যদি তুমি, যেহেতু তুমি টেন্স আইডেন্টিফাই করতেছো, তাহলে এটা ফাইনিট ভার্ব। এটা যদি ফাইনিট ভার্ব হয়, তাহলে এটাকে কি বানাতে হবে? নন ফাইনিট ভার্ব। খেয়াল করো, যদি উদ্দেশ্য বোঝা যায়, তাহলে নন ফাইনিট ভার্বের সহজ কথা টু প্লাস ভার্ব ওয়ান বসাতে হবে। কিভাবে? দেখো, দে কাট ট্রিজ, তারা গাছ কাটে। কেন? তাদের উদ্দেশ্য হচ্ছে প্রফিট করা। তাহলে টু মেক প্রফিট। হ্যাঁ, টু মেক প্রফিট, ইনফিনিটিভ বানাই দিলাম, নন ফাইনিটের ইনফিনিটিভ একটা ভার্ব। টু মেক প্রফিট, তারা গাছ কাটে মুনাফা করার জন্য। অর্ডিনারি পিপল অলসো, সাধারণ মানুষ ও, সাধারণ মানুষও কি? ড্যাশ বলছে ট্রিজ অ্যাজ ফুয়েল অ্যান্ড ফেমি বিকজ অফ ড্যাশ। একটু খেয়াল করো, সাধারণ মানুষ ও গাছ ব্যবহার করে। এখন সাধারণ মানুষ তো একাই ব্যবহার করতে বলছে, তাহলে কি হবে? সাধারণ মানুষ, অর্ডিনারি পিপল, এটা কি সিঙ্গুলার না প্লুরাল? পিপল কোনোদিনই সিঙ্গুলার হয় না, পিপল কখনোই সিঙ্গুলার হয় না। পিপল তো জনগণ, জনগণ কি আমাকে একা নিয়ে হবে নাকি? তাহলে পিপল যেহেতু প্লুরাল, ভার্বকেও কি করতে হবে? প্লুরাল করতে হবে। আর প্লুরাল ভার্ব করতে হলে কিছুই করতে হয় না, যা আছে তাই বসাতে হবে। তাহলে অর্ডিনারি পিপল ইউজ ট্রিজ অ্যাজ ফুয়েল অ্যান্ড ফেম বিকজ অফ। আবার দেখো, শূন্যস্থানের আগে প্রেপোজিশন আছে, তাহলে কি করবা? ভার্বের সাথে আইএনজি, কাটিং। মোর অ্যান্ড মোর ট্রিজ। উই আর গোয়িং, খেয়াল করো, উই আর গোয়িং, উই আর গোয়িং, আমরা যাচ্ছি। ফেস মানে মোকাবেলা করা, আমরা মোকাবেলা করতে যাচ্ছি। কি করতে যাচ্ছি? মোকাবেলা করতে যাচ্ছি। তাহলে উই আর গোয়িং টু ফেস, আমরা মোকাবেলা করতে যাচ্ছি। উই আর গোয়িং টু ফেস কেন হলো? উই আর গোয়িং টা ফাইনিট। এটা দেখে তুমি বুঝতে পারতেছো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কি টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস। যেহেতু আমি এটা দেখে বুঝতে পারছি, তাহলে এটা ফাইনিট ভার্ব। তাহলে পরের ফেজটা কি করতে হবে? নন ফাইনিট ভার্ব। এখানে উদ্দেশ্য বোঝাচ্ছে আমরা কেন যাচ্ছি। এ গ্রেট ডেঞ্জার ইন দা কামিং ফিউচার, ভবিষ্যতে আমরা অনেক বড় বিপদের দিকে যাচ্ছি। তাহলে উই আর গোয়িং টু। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, গো এর পরে একটা ফিক্সড প্রিপোজিশন, তা হচ্ছে টু বসায়। কেন টু বসা যায়? দেখো, গো টু যদি দিই, আমরা যদি গো টু দিই, গো মানে যাওয়া। কোথায় যাচ্ছি? কোন স্থান বা কোন প্রতিষ্ঠান বা কোন একটা জায়গায় যাচ্ছি। সেখানে ওই শব্দটা যদি আমরা বিচার করি, দেখো শব্দটা আমি যদি বলি গো টু বলো স্কুল, আমি কলেজে যাচ্ছি। বাংলা বাক্যে এখানে শেষে কি আসছে? এ অথবা এ। এই ক্ষেত্রে দিক নির্দেশনা করা বোঝাতে টু বসে। কি বসে? টু বসে। একটু খেয়াল করো। তাহলে উই আর গোয়িং টু ফেস এ গ্রেট ডেঞ্জার ইন দ্য কামিং ফিউচার। আবার দেখো, শূন্যস্থানের আগে কি আছে? উই আছে। প্লুরাল ভার্বকে কি করব? প্লুরাল করব। তাহলে উই নো, প্লুরাল করতে হলে কিছু করতে হয় না, যা আছে চোখ বন্ধ করে খালি তা বসাবা।
দ্যাট অক্সিজেন, এখন বলো উই নো দ্যাট, আমরা জানি যে অক্সিজেন, শূন্যস্থানের আগে অক্সিজেন কোনোদিন গুনতে পারবা? গোনা যায় না, তাহলে সিঙ্গুলার। তাহলে উই নো দ্যাট অক্সিজেন সাপ্লাই, আচ্ছা অক্সিজেন সাপ্লাই কি একা একা দেওয়া হয়? আরেকজনের মাধ্যমে দেওয়া হয়, তাহলে অক্সিজেন যেহেতু গোনা যায় না ইজ, আর আরেকজনের মাধ্যমে হবে তাহলে সাপ্লাইকে ভার্ব থ্রি, সাপ্লাই SUPPLIED। তাহলে অক্সিজেন ইজ সাপ্লাইড বাই ট্রিজ, গাছের মাধ্যমে অক্সিজেন সাপ্লাই করা হয়, সরবরাহ করা হয়। ফর অ্যানিমেলস, আচ্ছা এখন বলো শূন্যস্থানের আগে কি আছে? উইদাউট ইজ ওয়ান কাইন্ড অফ প্রেপোজিশন, তোমাকে কি করতে হবে? টেকের সাথে জাস্ট কি করবা? আইএনজি লাগাবা, অক্সিজেন। উই ক্যান নট লিভ এ সিঙ্গেল মোমেন্ট ইফ ট্রিজ, একটু খেলা, আমরা এক মুহূর্ত বাঁচতে পারবো না যদি, ইফ ট্রিজ গাছ কাটা হয়, কাটবে কি গাছ কি নিজে দাঁড়ায় থাকবে ঠাস করে পড়ে যাবে না, আরেকজন কাটলেই তবে কাটা হবে, তাহলে আরেকজনের মাধ্যমে যেহেতু হবে, ইফ ট্রিজটা যেহেতু প্লুরাল সেখানে কি হবে? আর কাট ডাউন ইন দিস ওয়ে, এইভাবেই করে যদি গাছ কাটা হয়, দ্য অ্যামাউন্ট অফ কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ, একটু খেয়াল করো এখানে কিন্তু ইফ দিয়ে শুরু হয়েছিল, এগুলো খেয়াল করতে হবে। কন্ডিশনাল সেন্টেন্স বলেছিলাম, এটা ফার্স্ট কন্ডিশনাল, কি করে বুঝলাম? ইফ ট্রি, যদি গাছ, আর কাট, এটা কি ভার্ব না? তাহলে ইফ প্লাস ভার্ব হলে পরের অংশে কি হবে? উইল প্লাস ভার্ব, তাহলে দ্য অ্যামাউন্ট অফ কার্বন ডাই অক্সাইড উইল ইনক্রিজ, কি হবে? উইল ইনক্রিজ, কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি পাবে, কোথায়? ইন দ্য অ্যাটমসফিয়ার, পরিবেশে। অ্যাজ এ রেজাল্ট দ্য হিট, তাপমাত্রা, কোনোদিন বলতে পারবা? অবশ্যই না। তাপমাত্রা, ফলাফলে, তারপরে, এই তারপরে এটা হচ্ছে একটা কনসিকুয়েন্সিয়াল সেন্টেন্স, মানে ধারাবাহিক সেন্টেন্স। দেখো তুমি ধারাবাহিক সেন্টেন্স যদি হয়, অর্থাৎ ওইখানে যেমন উইল প্লাস ভার্ব ওয়ান বসাইছো, এখানে কিন্তু তারপরের অংশ উইল প্লাস ভার্ব ওয়ানই বসবে। অ্যাজ এ রেজাল্ট, তারপরে, তারপরে কি হবে? দ্য হিট উইল রাইজ, দ্য হিট উইল রাইজ। কেউ যদি এখানে হিটকে গোনা যায় না, হিটকে কি গোনা যায়? তাপমাত্রা গোনা যায় না, কেউ যদি এখানে কোনোভাবে দেয় রাইজেস, তাও হবে, কোনো সমস্যা নাই, রাইজেস। এবার দেখো ইট কল গ্রিন হাউস ইফেক্ট, এটাকে বলা হয় গ্রিন হাউস প্রতিক্রিয়া, গ্রিন হাউসের প্রতিক্রিয়া বলা হয়। এখন বলা কিভাবে হবে? আরেকজন না বললে, যেহেতু আরেকজনের মাধ্যমে হবে, আবার এটাকে প্যাসিভ করব, ইজ কল্ড। আচ্ছা, গ্রিন হাউস ইফেক্ট। এখন দেখো এইখানে এনজয় দিয়ে শুরু হয়েছে, কি দিয়ে শুরু হয়েছে? আচ্ছা, এনজয় মানে উপভোগ করা, এটা একটা ভার্ব। কোনো বাক্যে যদি ভার্ব দিয়ে শুরু হয় সেটাকে আমাদের নাউন বানাতে হবে। কিভাবে? কেন? কারণ সাবজেক্ট হিসেবে কখনো ভার্ব থাকবে না, সাবজেক্ট হিসেবে অলওয়েজ নাউন, অবজেক্ট হিসেবে অলওয়েজ নাউন। এখন যদি দেখো তুমি সাবজেক্টের মধ্যে ভার্ব বসা রয়েছে, তাহলে কি করতে হবে? আইএনজি বানাই দিয়ে নাউন বানাই দিতে হবে। তাহলে কি হবে? এনজয়, এনজয়িং এ peaceful like we must plant more and more trees, এটা আসলে লাইফ হবে, পিসফুল লাইফ বলছে। এনজয়িং এ পিসফুল লাইফ মানে হচ্ছে শান্তিপূর্ণ জীবন উপভোগ করার জন্য উই মাস্ট প্ল্যান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ, আমাদের অবশ্যই অনেক অনেক বেশি গাছ লাগাতে হবে। বাস্তবতা অনুধাবন করে তোমাদের প্রতি একটা অনুরোধ, এই টপিকটা যেহেতু ডিফরেস্টেশন নিয়েছিল, তোমাদেরকেও বলবো বেশি বেশি গাছ লাগাও, পরিবেশকে রক্ষা করো। যাই হোক, আজকে আমাদের দিনাজপুর বোর্ড শেষ হইল।